আলমডাঙ্গার হাট কেমন? আলমের হাট ভালো না, ভালো না না, বাজার একেবারে 26-27 হাজার টাকা মন, 25-26 এত কমে পাওয়া যায়? এত কমে বাজার আছে তো। গরু তো ঢাকাতে ফেরত আইছে, হ্যাঁ। ফেরত আসার কারণে বাজার এরকম বাজারে কম তাই তো? ডাউন। হাত দিলে করে দেখুন ভাই। আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই কমেডি ফান ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বিখ্যাত গরু হাট। আমি এখন হাটের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে বুধবার, আজকে গরু হাটের কেমন দরদাম চলছে বিস্তারিত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই বলছি আজকে আলমডাঙ্গা বাজার কেমন? আজ বাজার ডাউন ভাই। ডাউন না, সবাই ডাউন ডাউনে বলছে, দেখছি যে এই কয়েকটা দাম করার লোক ব্যাপারীর নেই। সাথে কথা বললাম। আপনার একজন আনছেন না, আরো দুইটা আছে পাশে। মানে আপনার পার্টনারটা আরো ধরে আছে হয়তো, তাই তো? তো এই জোড়া ধরে আপনি দাম চাচ্ছেন কত? জোড়া ধরি ওই জোড়া ধরি ওই একটা মারি ফেলছিল। গরুর হাটে এই একটা সাবধানতা চলতে হয়, কখন কোন গরু চলে আসে ঠিক নেই। হ্যাঁ, জোড়া ধরে কত? 250 চাচ্ছে। 250। এখন কি দাম দর বলেছে কোনো খামারি টামারি, কোনো ব্যাপারী? না না এখনো দাম কোনো দাম বলেন তাই তো? না না, তো দেখুন দুইটা এক জোড়া গরু কিন্তু সে ধরে আছে, কিন্তু এখনো কোনো জিনিস ভালো কিন্তু আছে, দাম করার লোক দাম নেই। বলে নাই। দুইটা কোনটা কোন জাতের বাছুর? হ্যাঁ হ্যাঁ, কোনটা কোন জাতের গরু? দুটো একই দেশাল, দুইটা দেশাল তাই তো? দুটো দেশাল। দুইটা দেশাল জাতের বাছুর এখানে আছে। দাম চাচ্ছে কেমন হইলে বেচা কিনা করার একটা নিয়ত আছে আপনার? ওই 250 বেচা কেনা নেওয়া। তাহলে কেমন দাম বললেন? 250 বললেন, 250 বেচা না, কিনা নিয়ত? আপনার কাছে বললাম, ধরা দিলাম তো আপনাকে। অবশ্যই দেখুন 250 তার বেচা কিনা, মানে দাম দর তো কম বেশি কম বেশি তো হবে একটু দাম। সামনে- অন্য জায়গায় যখন যাবো 100-280 দাম যাবো। না না, মানে 250 বললেন, এটার তো কম বেশি, অল্প একটু কম বেশি করবেন। কম বেশি হতে পারে। তো দেখুন বন্ধুরা, সুন্দর সুন্দর দুইটা দেশাল গরু আছে কিন্তু। তো আপনার নাম্বারটা যদি একটু বলেন, যেহেতু আপনি বলে দিলেন আপনার মানে বিক্রির দামটা, নাম্বারটা বলেন। নাম্বারটা বলেন। 01748 01748 202837। 202837 01748 202837। দেখুন এরকম। আপনি তো বাড়িতে খামার আছে নাকি শুধু? খামার আছে, ও, এরকম দেশাল গরু আপনার বাড়িতে রাখতে পাওয়া যাবে তো? অনেক পাওয়া যায়। তো দেখুন এরকম সুন্দর সুন্দর দেশাল গরু যদি নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন। করবেন। আর ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ হোসেন আলী, মোহাম্মদ হোসেন আলী। আপনার বাসা কোথায়? বাজিতপুর। বাজিতপুর। আচ্ছা আচ্ছা, তাহলে তো সব এলাকারই মানুষ আমরা। ওই ভাই আমার চেনে। ভাইয়ের বাসা বাজিতপুর। তো দেখুন এরকম সুন্দর সুন্দর বাছুর যদি নিতে চান, এখন দাঁতে নেই তো না ভাই? দাঁত দাঁত বোধহয় দুটো। ওইটার দাঁতে নেই, দাঁতে নেই। একটাও দাঁতে নেই না? তো দেখুন সুন্দর সুন্দর দুইটা বাছুর আছে। এরকম বাছুর যদি নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে সে আপনাদের বাছুর এরকম সুন্দর সুন্দর বাছুর দিতে পারবে। তো বছর দিতে খামারিরা একটা গোপন কথা জানতে আসছে, বুঝলেন? আপনারা যেহেতু ব্যাপারী, খামারিরা যে গরু তো কুরবানিতে বিক্রি করার পরে এখন তো তারা কিনবে। ওই অনেক গরু তো ঢাকাতে ফেরত আইছে, হ্যাঁ। ফেরত আসার কারণে বাজার এরকম বাজারে এরকম তাই তো? ডাউন। হাত দিলে করে দেখুন ভাই, ভেলকে দেখে নিন স্যার। দেশাল গরুর তেজ সবসময় আলাদা থাকে। দেশাল গরু আপনি শোনেন শোনেন শাহিওয়ালের কিন্তু এরকম তেজ থাকে না। এই, দেখুন শোনেন শোনেন আপনি শোনেন, দেশাল তাই মিডিয়া চলছে, এখানে আসেন শোনেন। এই যে দাঁড়া দাঁড়াও, কি বলবো আপনি কিছু বলেন হাট সম্বন্ধে, আজকের হাট কিরকম? আমি কথা বলছি দেন। হ্যাঁ হ্যাঁ বলেন। বলছি সাথে ভালো আছেন? হ্যাঁ ভালো বলছি আছে। আজকে আলমডাঙ্গার হাট কেমন? আলমের হাট ভালো না, ভালো না না, না। বাজার একেবারে তো মনে হচ্ছে ভালো বাজার না। কম। আপনি কি গরু আনছেন আজকে? গরু আনছিলাম কটা আনছিলেন? দুটো। বেচাকেনা হয়ে গেছে? বেচা কিনা নেবে কিনা? নেবে কি দাম, মানে লোক কি নেতে তো নেই? না, আজ গরে দাম বলছেন। তাহলে তো সে একটা শ্মশান একটা অবস্থা, কথা হাহাকার বলেন, অবস্থা, এই যে তাই তো? দেখছেন না? হ্যাঁ, এটা আপনার গরু? হ্যাঁ আমার চাচার গরু। ও, তাহলে সব পার্টনার তাই তো আপনার? হ্যাঁ। তো দেখুন ব্যাপারী কিন্তু বলছে যে হাহাকার অবস্থা, কোনো মানে খামারিরা মূলত নামছে না এখন না পর্যন্ত। না না, কেনছে আমি না হাটের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম এখনো ঢাকা ফেরত গরু আছে। আছে। হ্যাঁ তো ঢাকা ফেরত গরু কারণে হয়তো বা খামারিরা নামছে না যে গরু কেনার জন্য, তাই তো? তো আপনি যেহেতু অনেক বয়স্ক মানুষ, এই মানে গরু পশুর ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা আছে, তো আপনার কাছ থেকে একটা গোপন কথা জানতে চাচ্ছি যে এই যে খামারিরা এখন গরু কিনলে ভালো, মানে কয়েকদিন পরে গিয়ে গরু কিনবে? এখন গরু কিনতে কম, এই রোগ বালা হচ্ছে বুঝলি, খামারের গরু কিনতে না। মানে কখন আর এখন কিনলে আর ভালো হবে। এখন কিনলে ভালো এখন হবে? বাজার কম। যদি রোগ বালা হয়, একটা গরু যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো খামারি বড় একটা লস লস হয়ে যায়।
সেজন্য খামারে আসছে না। আসছে না। তো আপনি তাহলে কিভাবে বলছেন যে এখন কিনলে ভালো হবে? ভালো হবে, সবাই তো সব গরু তো রোগ বালা হয় না, হয় নাকি? মানে একটু দেখে শুনে দেখে যদি শুনে এখন কিনতে কিনতে হবে, পারে তাহলে ভালো মোটামুটি লাভজনক হবে। মোটামুটি লাভ হবে, তাই তো? তো এই যে যারা এখন কিনে লালন পালন করবে তাদের এখন কোনো মানে গরুগুলা কেমন দামে মানে কেমন মনে কিনে কেনা লাগবে? ওই 26-27 হাজার টাকা মন, 25-26 এত কমে পাওয়া যাবে? এত কমে বাজ আছে তো। মানে আলমনি হাটে পাওয়া যায় তো? বাজ আছে, দেখুন অন্য জায়গায় পাওয়া যায় না। মাত্র 26-27 হাজার টাকা মনে কিন্তু আলমনি হাটে গরু পাওয়া যাচ্ছে, তাও পালার মতো উপযুক্ত গরু। সামনে কুরবানিতে 27 সালে কুরবানিতে বিক্রি করা যাবে লালন পালন করে এমন গরু, তাই তো? জি, মাত্র 27-28 হাজার টাকা। 28,000 টাকা। তাহলে তো সে একেবারে সে অবস্থা খুবই খারাপ। তো অন্য জায়গায় কথা বলে দেখি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ভিডিওটা এই পর্যন্ত ছিল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না, লাইক দিয়ে চলে যাবেন। আল্লাহ হাফেজ।